জয় গুরু বন্ধুরা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা অলৌকিক ঘটনার অনেক মিল আছে। একদিন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে পায়চারি করছিলেন, আর দূর থেকে মথুরবাবু দেখছিলেন যেন একবার শিব ঠাকুর পায়চারি করছে, আর একবার দেখছেন যে কালী ঠাকুর পায়চারি করছেন, আর একবার দেখছেন নারায়ণ ঠাকুর পায়চারি করছেন, আর একবার দেখছেন ভালো করে দেখছেন যে রামকৃষ্ণ ঠাকুরই পায়চারি করছেন। তিনি তো খুব অবাক হয়ে গেছিলেন। ঠিক এইরকমই একটি ঘটনা ঘটেছিল দুমকায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসেছিলেন চৌকির উপরে। তখন সকালবেলা, প্রতিদিনের মতো সেই দিনেও সমস্ত কর্মীরা যে যার কাজে বেরিয়ে গেছিল। ঠাকুর লক্ষ্য করলেন দূরে একটি 14 বছরের ছেলে ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হাঁ করে। আর সে এমনভাবে দেখছে ঠাকুরের দিকে যে হাঁ করে তার গাল দিয়ে টপ 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 করে লাল পড়ছে। তখন ঠাকুর তাকে ডাকে, এই শোন, তুই কি দেখছিস? এইভাবে তখন বলছে, ঠাকুর আপনাকে আমি দেখছিলাম, কখনো দেখছি এক একটা রূপ দেখছিলাম, এক একটা দেবতার রূপ দেখছিলাম আপনার মধ্যে, রঙের উজ্জ্বল রং দেখছিলাম, কখনো কালো রং, নীল, নানান ধরনের রং দেখছিলাম। সেই জন্য আমি আপনার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। বলে তুই স্কুলে যাস না, পড়াশোনা করিস না? বলে হ্যাঁ, বাবা তো বলেছে যে এখন স্কুল যেতে হবে না, আমার হাতে নাকি একটা কি রেখা আছে যে আমার আয়ু রেখা খুব কম, সেই জন্য বাবা বলেছে এখন আর পড়াশোনা করতে হবে না, তুই ঠাকুরের কাছেই থাকিস, মন্দিরেই থাকিস। বলছে কি দেখি তোর হাতটা। বলে হাতটা নিয়ে দেখেছে। বলছে ও আচ্ছা, এই রেখাটা ছোট। বলে ঠাকুর কি করছে, নিজের আঙুল দিয়ে হাতের রেখাটা বড় করে টেনে দিয়েছে। টেনে গিয়ে বলছে, দেখ তো রেখাটা বড় হলো কিনা। বলছে হ্যাঁ ঠাকুর, এ তো বেড়ে গেল, বড় হয়ে গেল। বলছে যা তাহলে হাতটা গিয়ে ধুয়ে আয় ভালো করে, দেখ উঠে যায় কিনা। দেখছে না, হাতটা তো রেখাটা তো ওঠেনি। তখন বলছে ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আর তোর বাবাকে আমার সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করতে বলিস। ওর বাবাকে গিয়ে বলেছে, বাবাও সন্ধ্যাবেলা এসছে। বলছে কি রে, তোর ছেলে এরকম ঘুরে ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, তুই কিছু বলিস না? বলছে ঠাকুর, ওর হাতে রেখা তো আয়ু রেখাটা খুব ছোট, ওর এখন বয়স 14 বছর, ও তো 15 বছর পর্যন্ত বাঁচবে, সেই জন্যে আর পড়াশোনা করে কি হবে, এই জন্য ওকে আমি পড়াশোনা করতে বারণ করেছি, স্কুল যেতেও বারণ করেছি। বলে এই ঘটনা তুই আমাকে তো বলিসনি। বলছে আমি তাহলে কি বলবো, আমি কাউকেই বলিনি। বলছে ঠিক আছে, ওকে আবার স্কুলে ভর্তি করে দিই, সামনে বছর তো তাহলে ওর মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবে। বলে পরীক্ষা তো দিতে পারবে, কিন্তু ও তো পড়াশোনাই করেনি। বলেছে ওকে নিয়ে আসিস, আমি আশীর্বাদ করে দেবো। বলছে ও যখন ছেলেটিকে নিয়ে গেল, ঠাকুর আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে তুই ভালোভাবে পাস করবি। ছেলেটি মাধ্যমিক পরীক্ষা দিয়ে খুব ভালোভাবে ছেলেটি পাস করে, প্রথম ডিভিশনে পাস করেছিল। আর তার পরবর্তীকালে যতগুলো পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করে সমস্ত কিছুতেই তিনি প্রথম হয়েছিলেন এবং ফার্স্ট ডিভিশনই পেয়েছিলেন, কোনোদিন সেকেন্ড ডিভিশন পাননি। তা বর্তমানে তাকে অনেকেই চেনেন, দেওঘরে উনি থাকতেন, লালদা বলে পরিচিত। তা আমার এই অলৌকিক কাণ্ড ঠাকুরের এটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু।